খাবার শেষ পাতে টমেটোর চাটনি আমরা সবাই পছন্দ করি, কিন্তু সেই টমেটোর চাটনি যদি আমরা পোস্ত দিয়ে বানাই তাহলে তো কোনো কথাই হবে না। দারুণ একটা রেসিপি, মানে অপূর্ব খেতে হয়। তো আজকে আমি বানাবো পোস্ত টমেটো। আশা করছি আপনাদের এই রেসিপিটা সবারই খুব পছন্দ হবে। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। এই পোস্ত টমেটো বানানোর জন্য এখানে আমি বড় বড় লাল লাল 9টা টমেটো নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং আমি এগুলোকে কেটে নেব। তো টমেটোগুলো এরকম টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি। এদিকে বাটির মধ্যে আমি 1 টেবিল চামচের মতন পোস্ত নিয়ে নিয়েছি। এই পোস্তটাকে আমি ভালো করে শিলে বেটে নেব। তো পোস্তটা আমি মিহিন করে বেটে নিয়েছি, আর এদিকে আমি একটা পেঁয়াজকে ভালো করে বেটে নিয়েছি। তো গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 টেবিল চামচের মতন আমি সর্ষের তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে 1/2 চামচের মতন 5 ফোড়ন দিয়ে দেব। তার সঙ্গে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা এভাবে কেটে কেটে। ভালো করে শুকনো লঙ্কা আর 5 ফোড়নটাকে আমি একটু তেলের মধ্যে ভেজে নেব। 5 ফোড়নের সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে সামান্য পরিমাণ আদা বাটা আর সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে দেব, মানে 1/2 চামচেরও কম। আদা রসুন বাটাটাকেও পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচের মতন ধনে গুঁড়ো দিয়ে দেব। এখানে হলুদটা আমি স্কিপ করব, কারণ এখানে আমি যেহেতু পোস্ত ব্যবহার করব। সঙ্গে 1/2 চামচের মতন নুনটাও দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি 2 মিনিটের মতন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলোকে এবার আমি ভাজতে থাকবো যতক্ষণ না টমেটোগুলো পুরোপুরি গলে যায়। টমেটোগুলোকে মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে টমেটোগুলোকে ভালো করে সেদ্ধ হতে দেব। পাঁচ মিনিট ঢাকা দিয়ে আমি টমেটোটাকে রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর দেখুন ঢাকনা খুলে দেখব টমেটোগুলো কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন টমেটো থেকে কত জলও বেরিয়ে এসছে। এভাবে ঢাকা দিয়ে যদি লো ফ্লেমে টমেটো রান্না করা যায়, খুব তাড়াতাড়ি টমেটো কিন্তু সেদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দেব। তার সঙ্গে একটু জলও দিয়ে দিলাম। এবার পোস্তটাকে দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে দেব, যাতে টমেটো আর পোস্ত ভালোভাবে মিশে যায়। পোস্ত দিয়ে আরও 1 মিনিটের মতন আমি ফুটিয়ে নেব। তার আগে এর মধ্যে দিয়ে দেব আমি 1/2 চামচের মতন চিনি। এখানে আমি 1/2 চামচের মতন চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা বাড়াতে পারেন। এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে 1 মিনিটের মতন ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার পোস্ত টমেটো। পোস্ত দিয়ে 1 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এবার আমি পোস্ত টমেটো পরিবেশন করে দেব। এটা খাবার শেষ পাতে খেতেও ভালো লাগবে, কিংবা গরম গরম ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে, আবার রুটি পরোটার সঙ্গেও খেতে কিন্তু দারুণ লাগবে।
তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।